যে শিশুর চোখ সুস্থ রাখতে ভিটামিন এর ভূমিকা। বিষয়টি গুরুত্বপূর্ণ। ছোট শিশুদের চোখের সুস্থতা বজায় রাখার উপায় এবং এর উপরে ভিটামিন এর ভূমিকা। তো আমরা দুই এক সময় আমরা পিছিয়ে ফেলে আসছে। প্রথমত বলতে হবে যে সরাসরি মায়েদেরকে বাবাদেরকে যেটা জানার জন্য বলছি যে আমাদের ভিটামিন এ একটা গুরুত্বপূর্ণ তেলে দ্রবণীয় একটা ভিটামিন। যে ভিটামিনটার প্রধান একটা কাজ মানুষের জন্য যে উপকারিতা আছে তার মধ্যে এপিথেলিয়াল টিস্যু অর্থাৎ চামড়ার বা উপরে যে কোনো আবরণ জাতীয় যত শরীরে যেখানে যত আবরণ আছে সেই টিস্যুগুলো বা জীবকোষগুলোকে ভিটামিন এ সুস্থতা দেয় এবং ভিটামিন এর এই সুস্থতা দেওয়ার ক্ষমতাটা খুবই ভালো এবং এই জন্য আমরা ভিটামিন এর একটা গুরুত্ব দেই। 2 নম্বর হচ্ছে শিশুদের চোখের বা বড়দের চোখের ভিতরে যে রেটিনা আছে অর্থাৎ একটা চক্ষু গোলকের ভিতরে পিছন দিকে একটা গোল কাপের মতো ঠিক চক্ষু গোলকের পিছন দিক দিয়ে একটা আয়নার মতো একটা রেটিনা আছে। এই যে রেটিনাটা এটা কি করে যে যা আমরা সামনে দেখা যায় তার থেকে আলো চোখের ভিতরে যায়, নিচের আলো উপরের দিকে যায় আর উপরের আলো নিচের দিকে যায়। যেখানে ক্রস হয় সেই জায়গাটা আমাদের চোখের ভিতরে মার্বেল, কাঁচের মার্বেলের মতো দুইটা মার্বেল আছে, লেন্স। লেন্সের ভিতর দিয়ে যখন এই বাইরের থেকে ছবিটা যায় ছবিটা রেটিনায় যেয়ে পড়ে এবং রেটিনার ভিতরে রডস অ্যান্ড কোনস বলে দুইটা পদার্থ থাকে। এই রডস গুলো তৈরি হয় আলোর ফটোসিনথেসিসে প্রোটিনের দ্বারা তৈরি এবং এই রডের যে ফাংশন সেই ফাংশনটা হলো ছবিকে ট্রান্সফার করে পরিষ্কার করা, রেটিনায় দেখতে পাওয়া। ওখান থেকে নার্ভ চোখের ভিতরে নার্ভ, অপটিক নার্ভ ওই ছবিটাকে ইম্পালসের মাধ্যমে নিয়ে যায় ব্রেনের মধ্যে। ব্রেন তখন দেখতে পায়, বোধ হয়। চোখ হলো বাইরের যন্ত্র, ব্রেন কিন্তু অনুভূতির যন্ত্র। কি দেখলাম, কি করলাম, কি করতে হবে এগুলো সিদ্ধান্ত ব্রেন নেয়। তো ওই যে চোখের রডস এন্ড কোনসের যে ফাংশন ওইটা দিনের আলোতে ওই ফাংশনটা কিন্তু ভালো হয়, আর যখন অন্ধকার হয় তখন কিন্তু ওই ফাংশনটা ভালো করার জন্য যে রডস এন্ড কোন চেষ্টা করে, ওই চেষ্টার সময় যদি ভিটামিন এ ডেফিসিয়েন্সি থাকে তাহলে সে চেষ্টা করেও দেখতে পায় না। তাহলে ভিটামিন এ ডেফিসিয়েন্ট বাচ্চাদেরকে আমরা রাত কানা বলি কেন? ওই জন্য যখন অন্ধকার হয়, সূর্যের আলো না থাকে, তখন ভিটামিন এ যদি যথেষ্ট থাকে তাহলে দেখার ক্ষমতা কিন্তু ভালোই থাকে। আবার যখন অন্ধকার হয়, আবার ভিটামিন এর অভাব শরীরে, তখন কিন্তু ওই দেখার ক্ষমতা কমে যায়। এই জন্য আগে বাচ্চাদের খুব বেশি হতো, 2-3টা কারণ ছিল। 1 নম্বর হলো যে ওই ইনফেকশন খুব বেশি হতো বাচ্চাদেরও, এখনকার মতো অত প্রতিরক্ষা হতো না। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো এই দেশে আরম্ভ করলাম আমরা, কত বছর হবে, এই 20 বছর মতো হবে, 15 থেকে 20 বছর। তার আগে শুধু বাচ্চাদের কিন্তু ওই চোখ কানা হয়ে যেত, বলতো চোখ কানা হয়ে গেছে। আর ওই মায়ের দুধ খাওয়ানো খুব ঢিলামি ছিল তখনকার দিনে। তো মায়ের দুধ থেকে যে ভিটামিন এ আসে তা কিন্তু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বা পূর্ণমাত্রায় মায়ের দুধ খাওয়ানো বাচ্চাদের চোখের কিন্তু দৃষ্টি ভালো থাকে এবং স্কিন বা চামড়া সর্বস্তরে এপিথেলিয়াম টিস্যুটা ভালো থাকে। তাহলে মায়ের দুধ যদি খাওয়ায় ঘাটতি পড়তো আগে অনেক, তখন এই বাচ্চাগুলো কিন্তু ম্যালনারিস্ট হয়ে যেত, অপুষ্টিতে ভুগত এবং 6 মাসের পরে গেলে তাদের উপযুক্ত বাড়তি খাবার
যার ভিতরে এই ভিটামিন এ জাতীয় খাবার। ভিটামিন এ তৈরি হয় কোথা থেকে? একদম সবুজ শাক থেকে, গাঢ় সবুজ শাক থেকে। হলুদ, গাজরের মতো, কুমড়ার মতো জিনিস, কুমড়ার ফুল, এইসব হলুদ জিনিসগুলো, তরি তরকারিগুলো সবুজের পাশাপাশি বিটা ক্যারোটিন সাপ্লাই দেয়, যেটাকে বলা হয় ভিটামিন এর প্রিকারসার, মানে ওর পূর্ব অবস্থা। তো এখানে বলা হচ্ছে যে সবুজ পাতার ভিতরে বিটা ক্যারোটিন যাই পান, আলফা ক্যারোটিন, লিউকোপেন, এই দুটো আরো বেশি পান। ওই দুটো ভিটামিন এর প্রিকারসার। ওগুলো অনেকগুলো একসাথে হয়ে একটা ভিটামিন মলিকুল হয়। এই জন্য যথেষ্ট শাক খাওয়াইতে হয়। এবং তেল দিয়ে যদি শাক না রান্না করেন, তাহলে শাকের মধ্যে বিটা ক্যারোটিন যেটা আছে সেটা নাড়িতে সংশ্লেষণ হবে না বা শোষণ হবে না, হজম হবে না। সেই জন্য আমরা সবসময় বলি, সবুজ শাকসবজি জাতীয় যখনই রান্না করবেন বেশি করে তেল দিবেন, তাতে মুখরোচক হবে আর ভিটামিন এ সংশোধিত হবে। যাই হোক, ভিটামিন এর আরো ফাংশন আছে, যে তা আমাদের দেহে রোগ প্রতিরোধক ক্ষমতাও কিন্তু বাড়ায়। ইদানিং আপনারা জেনেছেন ভিটামিন ডি, যেটা রোদে লাগালে তৈরি হয়, তা যে আপনার রোগ প্রতিরোধ করে, ক্ষমতা বাড়ায়, করোনার উপরে তা মারাত্মকভাবে প্রভাব বিস্তার করে, করোনাকে প্রতিরোধ করে, করোনা রিসেপ্টর গুলোকে সে ব্লক করে দেয়। তো এই জন্য ভিটামিন এ কিন্তু আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা, ভাইরাসকে মেরে ফেলা, রোগ জীবাণুকে মেরে ফেলা, এই যে প্রতিরোধক ক্ষমতাগুলো শরীরের ভিতরে, ভিটামিন এ প্রচুর ভাবে এটাকে বাড়ায়। সেই সাথে সাথে আরো অনেকগুলো আছে মিনারেল, ভিটামিন, তারাও বাড়ায়। তো হলেও ভিটামিন এর একটা বিরাট ভূমিকা রয়েছে। এই যে লাংসের ভিতরে যখন কাশি হয়, তখন আমাদের এপিথেলিয়াম থেকে সর্দি বেরোয় বা মিউকাস ইরিটেশন হয়, তারও কাশি হয়, কফ হিসেবে ফেলি, থুতু। এবং এইগুলো ভিটামিন এ বিশেষ করে হতে দেয় না, বাধা দেয়। তাই রেসপিরেটরি ডিজিজ বাচ্চাদের যে এত বেশি হয়, নিউমোনিয়া ইত্যাদি, ইনফ্লুয়েঞ্জা, তা কিন্তু এই লাংসের টিস্যু যদি স্ট্রং থাকে, মুখমণ্ডলের ভিতরে যে আমাদের টিস্যু আছে, সেই মিউকাস মেমব্রেন, সেইখানে যে এপিথেলিয়াল আছে, সেখানেও ভিটামিন এর ফাংশন। লাংসে বাতাস যায় ট্রাকিয়া দিয়ে, এই যে গলার নলটা বাতাসের, এর ভিতরেও যে কভারিং যে শীটটা আছে, এপিথেলিয়াল টিস্যু, স্কোয়ামাস সেল, এপিথেলিয়াল টিস্যু, কোথাও কলমানার সেল, খাড়া সেল, কখনো চ্যাপ্টা সেল, এরকম জীবকোষগুলো আপনার বিভিন্ন জায়গায় প্রতিরক্ষা দিচ্ছে। তো এই জীবকোষগুলো ভিটামিন এর সাহায্যে সুস্থ থাকে এবং তাদের যে ভূমিকা সেটা পালন করতে পারে, ফাংশন করতে পারে। তাই কফ, সর্দি এবং পেটের ভিতরে ইসোফেগাস, ইন্টেস্টাইন এবং এই যে নাড়ি, এর সব জায়গাতে জীবকোষ আছে এবং এপিথেলিয়াল টিস্যু আছে, তাদের বিশেষ ভূমিকা আছে হজমের ক্ষেত্রে। ব্রাশ বর্ডার এনজাইম আছে, সেগুলোরও খুব হজম করে দেয় তারা। এপিথেলিয়াল টিস্যু যে পানিকে অ্যাবজর্ব করে, লবণকে অ্যাবজর্ব করে, এই যে কাজগুলো তাদের করতে হয়, যে এটা আমরা খাই, শরীরের ভিতরে যা পারি তাই ঢুকাইতে থাকি, কিন্তু জানি না যে ওর হজম করতে পারবে কিনা বা কি হবে। বেকায়দা হলে তখন পায়খানা, বমি আরম্ভ হয়, পেট ব্যথা করে। তাতে শরীর জানান দেয় যে তুমি না বুঝে, না সুঝে, না দেখে কি ময়লা পদার্থ খেয়েছ। এভাবে অসুখ বিসুখ করে তো কিন্তু সচেতন করে দেয়, শরীর আমাদের কিন্তু সচেতন করে দেয়। তো এই জন্য ভিটামিন এ আপনি শাকসবজি ছাড়াও মাছের তেলে পাবেন। এবং মাছের তেলে ছোট মাছ, আমরা বলি যে কি বলে নাম জানি, মলা, ঢেলা, পুঁটি মাছ, ছোট ছোট মাছ যত, তাদের মাথা চিবিয়ে খেতে বলা হচ্ছে। মাথার ভিতরে
তাদের তেল থাকে, ওই তেলের ভিতরে ভিটামিন এ থাকে, ডিও থাকে, তেল এ থাকে। এই জন্য ছোট মাছ শরীরের জন্য মহা উপকারী। ভিটামিন এর জন্য আপনার যেমন সাপ্লাই দিবে, ভিটামিন ডি দিবে, ক্যালসিয়ামও দিবে। এই জন্য ছোট মাছ আপনার খুবই আমাদের জন্য উপকারী। তো যাই হোক, এখন আপনাদের যে ভিটামিন এর কথা বলা হচ্ছে, এই ভিটামিন এ খুব প্রয়োজনীয় একটা জিনিস এবং এ তেলে দ্রবণীয়। তাই বলে ভেজিটেবল অয়েলে কি ভিটামিন এ আছে? খুব কম। তাহলে অ্যানিম্যাল অয়েলে খুব বেশি আছে। হ্যালিবাট লিভার অয়েল, কড লিভার অয়েল, এই কডের লিভার বা যকৃত কিংবা আপনি কি বলেন ওকে, কিডনিকে, এই যে লিভারকে, কলিজা, এই কলিজার ভিতরে প্রচুর পরিমাণে ফ্যাট বা চর্বি থাকে। সেই চর্বিতে দ্রবীভূত হয়ে ভিটামিন এ, ভিটামিন ডি থাকে। তাই হ্যালিবাট যে মাছ আছে, সমুদ্রের মাছ, সেই সমুদ্রের মাছের লিভারের ভিতরে প্রচুর ভিটামিন এ, হাইয়েস্ট ভিটামিন এ। আর কড লিভার অয়েলেও হাইয়েস্ট ভিটামিন এ, কডের থেকে হ্যালিবাটে আরো বেশি। ওইগুলো ওখান থেকে এক্সট্রাক্ট করে ক্যাপসুল তৈরি করে আপনাদের দেওয়া হচ্ছে। এই হলো আপনার ভিটামিন এ, ভিটামিন ডি এর একটা উৎস। সাধারণত ভিটামিন ডি এর পরিমাণ আপনার কম লাগে, কিন্তু ভিটামিন এর পরিমাণ বেশি লাগে। ভিটামিন ডি ইন্টারন্যাশনাল ইউনিট 400 ইউনিট হলে একদিনে হয় একজন অ্যাডাল্টের, কিন্তু সেখানে 1000 ভিটামিন এ ইন্টারন্যাশনাল ইউনিট কিন্তু একজন বড় মানুষের দরকার হয় ডেলি। সেই জন্য আপনারা দৈনিক খাদ্যের মধ্যে শাকসবজি খাবেন। শুধু তাই না, সিদ্ধ করে বেটে যেভাবে হোক আপনি বাচ্চাদেরকে খাওয়াবেন। এই ছোট ছোট শাক দেখেছেন, নোটে শাক, লাল শাক, এগুলো হলো অমারান্থাস ফ্যামিলির বিভিন্ন গোত্রের আর কি গাছ। এইগুলোর ভিতরে যেমন ভিটামিন থাকে, তেমনি খনিজ লবণ থাকে, তেমনি আঁশ বা ফাইবার থাকে, মহা উপকারী। সেই জিনিসগুলো আপনার দৈনিক খাদ্যে বা একদিন পর পর খাবারের ভিতরে অল্প করে হলেও, এই যে কাঁচা শাক, সেগুলো যদি দেন উপকার হয়। থানকুনি শাক বা যেসব শাক বেটে খাওয়া যায় সেগুলো উপকারী। সিদ্ধ করে দিলে ভিটামিন এ, আপনি আগের দিন বলেছিলাম, যদি আপনি সিদ্ধ করেন, পানিতে বয়েল করেন শাক, তা ভিটামিন এ 40 ভাগ উড়ে চলে যাবে। যদি আপনি ওই শাকটা কাপড়ে বেঁধে বয়েল করেন আগুনের জলে, তাহলে ওটার থেকে 10% যাবে, আর 90 ভাগ থাকবে। আর যদি আপনি কড়ার মধ্যে রেখে সোজা খুন্তি দিয়ে ভাজি করেন, তাহলে এটার আরো 60% বেরিয়ে যাবে। এই হলো মুশকিল। আমরা সর্বপ্রকার করে এক্সপেরিমেন্ট করে দেখেছি। এটা দেখবেন ইন্টারন্যাশনাল জার্নালে আছে, আমাদের নামে টিপ দিলে আপনি পেয়ে যাবেন কিভাবে রাঁধলে ভিটামিন এ ভালো থাকে না থাকে। তাহলে আমরা উপদেশ দিলাম কি, যে একটা কাপড়ের মধ্যে আপনি শাকগুলোকে দিবেন, দিয়ে মুখটা গিট্টা দিবেন, গিরো দিয়ে আপনি ভাতের মধ্যে ঢুকিয়ে দিবেন বা তরকারির মধ্যে ঢুকিয়ে দিবেন। ওগুলো যখন ফুটতে থাকবে, শাক সিদ্ধ হয়ে যাবে, প্লাস ভিটামিন এ রক্ষা হবে।